নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এটিকে মোহনবাগানকে নিয়ে। তো তোমরা অনেকেই একটা বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য বলেছিলে যে এটিকে মোহনবাগানের ফাইনাল স্কোয়াডটা কি হলো, এটিকে মোহনবাগানের ফাইনাল স্কোয়াডে কোন কোন প্লেয়ার আছে এবং তার সঙ্গে এটিকে মোহনবাগানের স্কোয়াডটা কতটা শক্তিশালী দেখাচ্ছে। তো আমরা এই ভিডিওতে কিন্তু সেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি, মানে এটিকে মোহনবাগানের ফুল স্কোয়াড আমরা দেখবো এবং কোন বিভাগ কতটা ভালো দেখাচ্ছে সেটা আমরা দেখবো। তো চলো, যদি বেশি সময় নষ্ট না করে মেন ভিডিওর টপিকে আসা যায়। বাট ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, কারণ তাহলেই কিন্তু পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা কিন্তু সেই ভিডিওটার নোটিফিকেশন সবার আগে পাবে। আর তার পাশাপাশি এই ভিডিওটাকে একটা লাইক এবং তার সঙ্গে শেয়ারও করতে ভুলবে না। আর তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। তো যদি মেন টপিকে আসা যায়, তো সেখানে আমরা এটিকে মোহনবাগানের পুরো স্কোয়াড নিয়ে আলোচনা করব এবং স্কোয়াডটা কতটা শক্তিশালী লাগছে সেই নিয়েই কথা বলবো। এবং তার সঙ্গে তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের চ্যানেলের কিন্তু কিউএনএ ভিডিও এসে গিয়েছে। তো সেই ভিডিওটা যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো, চ্যানেলে পেয়ে যাবে, আর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো সেখানে দেখে নেওয়া যাক এটিকে মোহনবাগানের স্কোয়াডে কারা কারা আছে। ফার্স্টে আমরা কথা বলবো গোলকিপারদের নিয়ে। তো গোলকিপারদের মধ্যে কিন্তু এটিকে মোহনবাগান টিমে তিনজন কনফার্ম। সেই তিনজন হচ্ছেন বিশাল কায়েত, আর সানোয়ার শেখ এবং তার সঙ্গে অভিলাষ পাল। এবার যদি এই তিনজন থাকে তাহলে এটিকে মোহনবাগানের গোলকিপার জায়গাটাকে কিরকম দেখাচ্ছে? তো আমি বলবো ঠিকঠাক দেখাচ্ছে, মোটামুটি ভালোই দেখাচ্ছে। খুব ভালো কিন্তু বলা যাবে না যদি এই তিনজন থাকে। তার কারণ হচ্ছে বিশাল কায়েতের কথা বললে, বিশাল কায়েত একজন খুবই ভালো গোলকিপার এবং তার মধ্যে ট্যালেন্টও প্রচুর আছে। বাট মাঝে মধ্যে কিন্তু বিশাল কায়েতের ফর্মটা আর কি ওঠানামা করে, মাঝে মধ্যে তিনি মিস্টেক করেন। তো সেটা একটা সমস্যা কিন্তু বিশাল কায়েতকে নিয়ে আছে। তার সঙ্গে আর সানোয়ার শেখের কথা বললে, সেও একজন ইয়ং ট্যালেন্টেড গোলকিপার। যখন এএফসি কাপে সুযোগ পেয়েছে দুর্দান্ত খেলেছে, বাট তারও কিন্তু এক্সপিরিয়েন্স খুবই কম, একজন ইয়ং প্লেয়ার। আর অভিলাষ পালের কথা বললে, অভিলাষ পালও ভালো গোলকিপার, বাট সে কবে লাস্ট কম্পিটিটিভ ম্যাচ খেলেছে সেটা আমরা ভুলেই গেছি। তার সঙ্গে তিনি ইনজুরি নিয়েও সমস্যায় আছেন। অভিলাষ পাল এখনও পুরোপুরি ফিট নয়, এরকমটাও শোনা যাচ্ছে। তো সেখানে কিন্তু যদি এই তিনজন থাকে, এটিকে মোহনবাগানের গোলকিপারের জায়গাটাকে ভালোই দেখাচ্ছে, বাট খুব ভালো কিন্তু বলা যাবে না। বাট আর একটা প্লেয়ার আছে যার নামটা হচ্ছে অমরিন্দর সিং, যাকে নিয়ে কিন্তু এখনো পুরোপুরি ক্ল্যারিটি পাওয়া যায়নি। মাঝে মধ্যে শোনা যাচ্ছিল অমরিন্দর সিং এটিকে মোহনবাগান ছেড়ে দেবে, আবার মাঝে মধ্যে শোনা যাচ্ছিল অমরিন্দর সিং এটিকে মোহনবাগানেই থাকবে। লাস্ট যে আপডেটটা পাওয়া গিয়েছিল সেখানে অমরিন্দরের এটিকে মোহনবাগানেই থাকার কথা শোনা গিয়েছিল। তার কারণ এটিকে মোহনবাগান থেকে অমরিন্দর সিং যে স্যালারিটা পাচ্ছে, সেই স্যালারিটা অন্য কোনো ক্লাব থেকে অফার করেনি। তবে একটা মেন ব্যাপার, সেটা হচ্ছে যদি অমরিন্দর সিং এটিকে মোহনবাগানেই থাকবে তাহলে এখনও সে কেন প্র্যাকটিসে যোগ দেয়নি, এটা একটা বড় প্রশ্ন। আবার যদি এটিকে মোহনবাগান অমরিন্দরকে ছেড়ে দিত তাহলে তো আগেই অ্যানাউন্স করে দিত, যেরকমটা সন্দেশ ঝিঙ্গেরের ক্ষেত্রে করেছে, সেরকমটাও কিন্তু হয়নি। তো অমরিন্দরকে নিয়ে কিন্তু একটুখানি পুরোপুরি ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না। তবে বলতে পারো যদি অমরিন্দর সিং এটিকে মোহনবাগান টিমে থাকে তাহলে কিন্তু এটিকে মোহনবাগান টিমের গোলকিপার ডিপার্টমেন্টটা ভীষণই শক্তিশালী হয়ে যাবে। তার কারণটা হচ্ছে অমরিন্দর সিংয়ের হয়তো লাস্ট মরসুমটা একদম টপ ক্লাস যায়নি, বাট অমরিন্দর কিন্তু যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার, তার মধ্যে কোয়ালিটি আছে। তো সেখানে কিন্তু যদি অমরিন্দর সিং, বিশাল কায়েত, আর সানোয়ার শেখ থাকে, সঙ্গে অভিলাষ পাল থাকে, নিঃসন্দেহে এটিকে মোহনবাগানের গোলকিপার ডিপার্টমেন্টটা ভীষণই শক্তিশালী দেখাবে। বাট অমরিন্দর না থাকলে ঠিকঠাক দেখাচ্ছে বলতে পারো। তো সেখানে কিন্তু এটিকে মোহনবাগানের এটাই গোলকিপার ডিপার্টমেন্ট নিয়ে আপডেট আছে, কোন কোন প্লেয়ার আছে। আর আমার মতে কতটা শক্তিশালী লাগছে তোমাদেরকে জানালাম। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এবার যদি আলোচনা করা যায় এটিকে মোহনবাগানের ডিফেন্ডারদের নিয়ে, তো ডিফেন্ডারদের মধ্যে এটিকে মোহনবাগান টিমে কারা কারা আছে সেটা আগে দেখে নেওয়া যাক। তো সেখানে দুজন বিদেশি ডিফেন্ডার আছেন, যারা হচ্ছেন ফ্লোরেন্তিন পোগবা এবং তার সঙ্গে ব্র্যান্ডন হ্যামিল। আর ইন্ডিয়ান ডিফেন্ডারদের মধ্যে আছেন প্রীতম কোটাল, সুমিত রাঠি, শুভাশিস বোস, আশিস রায় এবং তার সঙ্গে গুরসিমরত সিং গিল। এবার এটিকে মোহনবাগানের ডিফেন্স লাইনটাকে কতটা শক্তিশালী দেখাচ্ছে? তো সেখানে কিন্তু এটিকে মোহনবাগানের ডিফেন্স লাইনটা বেশ শক্তিশালী দেখাচ্ছে। তার কারণ এখানে কিন্তু কোয়ালিটি প্লেয়ার আছে, দুজন বিদেশি প্লেয়ার আছে, দুজনে কিন্তু ভালো প্লেয়ার। ব্র্যান্ডন হ্যামিল যথেষ্ট ভালো খেলেছে লাস্ট মরসুম, আর ফ্লোরেন্তিন পোগবা তো একটা বড় নাম। এবার অনেকে এখানে বলতে পারে যে ফ্লোরেন্তিন পোগবাকে তো দেখলাম প্র্যাকটিস ম্যাচে, সেরকম আহামরি কিছুই নয়। তো ভাই, একটা প্লেয়ারকে টাইম দিতে হয়, তো তাকে কিন্তু প্রপার টাইম দিতে হবে। সে 4-5 দিন প্র্যাকটিস করেছে, ইন্ডিয়াতে নতুন এসেছে, তো পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানানো বা পুরোপুরি ফিট হওয়ার জন্য তার টাইম লাগবে। এবং আমার মনে হয় পুরোপুরি ফিট হয়ে গেলে বা টিমের সঙ্গে মানিয়ে নিলে ফ্লোরেন্তিন পোগবা কিন্তু যথেষ্ট ভালো ফুটবলই আমাদের উপহার দেবে। তো সেখানে প্লেয়ারদের টাইম দিতে হবে। অনেকেই ফ্লোরেন্তিন পোগবাকে নিয়ে আর কি মন্তব্য করছিলে, তো তাদের জন্য এটা বললাম। আর ইন্ডিয়ান ডিফেন্ডারদের মধ্যে বলতে গেলে সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্স ডিফেন্ডার আছে, প্রীতম কোটাল বা শুভাশিস বোসের মতো। আশিস রায় মারাত্মক খেলেছে, তার সঙ্গে সুমিত রাঠিও একজন ভালো প্লেয়ার এবং একজন ভালো ইয়ং ট্যালেন্ট বলতে পারো সুমিত রাঠিকে। আর সুমিত রাঠিকে কিন্তু দেখে মনে হচ্ছে এই মরসুম জুয়ান ফের্নান্দো ভালো রকমই প্ল্যানিং এ রাখছেন, কারণ সুমিত রাঠি কিন্তু একমাত্র প্লেয়ার যে কিন্তু আর কি প্র্যাকটিস ম্যাচটা পুরোপুরি খেলেছে। প্রথমে তাকে বাঁ দিকটায় খেলাচ্ছিল, দেন তাকে মিডিলে খেলিয়েছে, মানে
দেখে মনে হচ্ছে কিন্তু সুমিত রাঠির ওপর এই মরশুম জুয়ান ফেরান্দো বেশ ভরসা রাখবে, যেহেতু সন্দেশ ঝিঙ্গেন চলে গিয়েছে। তো আই থিঙ্ক সুমিত রাঠি কিন্তু এবারে অনেক বেশি গেম টাইম পাবে। তো সুমিত রাঠির দিকেও কিন্তু এই মরশুম নজর রেখো। তো ওভারঅল বলতে গেলে কিন্তু এটিকে মোহনবাগানের ডিফেন্স লাইনটা বেশ শক্তিশালী দেখাচ্ছে। এবার যদি মিডফিল্ডারদের দিকে আসা যায়, তো সেখানে মিডফিল্ডারদের মধ্যে এটিকে মোহনবাগান টিমের 3জন বিদেশি মিডফিল্ডার আছে, যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন কার্ল ম্যাকিউক, আর 2জন ক্রিয়েটিভ অ্যাটাকিং মিডফিল্ডার আছেন যারা হচ্ছেন জনি কাউকো এবং হুগো বুমোস। তো এই 3টা প্লেয়ার কিন্তু ভীষণই কোয়ালিটি প্লেয়ার। জনি কাউকো আর হুগো বুমোস, তাদের কোয়ালিটি নিয়ে কারো সন্দেহ নেই। জনি কাউকো তো লাস্ট মরশুমে যখন থেকে নিজের ফর্মটা খুঁজে পেয়েছে তারপর থেকে আলাদাই খেলছে। এই বছরের প্র্যাকটিস ম্যাচেও প্রথম ম্যাচেই 2খানা গোল করে দিয়েছে। সঙ্গে হুগো বুমোসও নিজের কোয়ালিটি দেখিয়েছে। ম্যাকিউগো ভালো প্লেয়ার, সেটা আমরা সবাই জানি। তো সেখানে বিদেশি মিডফিল্ডারদের ক্ষেত্রে কিন্তু এটিকে মোহনবাগান টিমটা বেশ শক্তিশালী। বাট ইন্ডিয়ান মিডফিল্ডারদের কথা বললে সেখানটা কিন্তু অ্যাভারেজ লাগছে, খুব একটা শক্তিশালী লাগছে না। যেখানে কিন্তু এটিকে মোহনবাগান ডেসপারেটলি একজন ভালো ইন্ডিয়ান মিডফিল্ডারকে সাইন করানোর ট্রাই করছিল, বাট সেই ডিলটা কিন্তু এটিকে মোহনবাগান এখনো পর্যন্ত করতে পারেনি এবং করতে পারার পসিবিলিটিও কম। তো সেখানে যারা আছে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে এটিকে মোহনবাগানকে। এবং এখানে কিন্তু আর কি প্রণয় হালদার, দীপক তাংড়ি বা লেনি রড্রিগেজ, এই প্লেয়ারগুলোকে কিন্তু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। বাকি যারা আছে রবি রানা, নামতে বা অভিষেক সূর্যবংশী, ইংসন সিং, এদের মধ্যে কোয়ালিটি আছে, বাট একদমই ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার, এরা সেরকম এক্সপিরিয়েন্স নেই। তো সেখানে কিন্তু এটিকে মোহনবাগানের ইন্ডিয়ান মিডফিল্ডারের জায়গাটা বলতে পারো যে ঠিকঠাক আছে, মানে অ্যাভারেজ আছে বলতে পারো, খুব ভালো কিন্তু এখানটা লাগছে না। দেন যদি চলে আসা যায় উইঙ্গার এবং স্ট্রাইকারদের ব্যাপারে, তো সেখানে এটিকে মোহনবাগান টিমে কারা কারা আছে সেটা চলো দেখে নেওয়া যাক। তো এই পজিশনে কিন্তু বিদেশিদের মধ্যে আছেন দিমিত্রি পেত্রাতোস, আর ইন্ডিয়ানদের মধ্যে আছেন মনভীর সিং, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, কিয়ান নাসিরি এবং তার সঙ্গে আছেন ফারদিন আলী মোল্লা। তো সেখানে এটিকে মোহনবাগানের এই ফরওয়ার্ড বা উইঙ্গারদের জায়গাটা কেমন দেখাচ্ছে? তো যদি ইন্ডিয়ান অপশানদের কথা বলো, তো সেখানে যারা যারা আছে প্রত্যেকেই কোয়ালিটি প্লেয়ার। মানে যদি মনভীর সিং, লিস্টন কোলাসো বা আশিক কুরুনিয়ানের কথা বলো, তারা কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার টপ প্লেয়ার। তার সঙ্গে যে 2জন আছেন কিয়ান নাসিরি এবং ফারদিন আলী মোল্লা, তারাও কিন্তু ইয়ং প্লেয়ার, বাট দুজনেই কিন্তু ভীষণই ট্যালেন্টেড। মানে 5টা কোয়ালিটি কিন্তু ইন্ডিয়ান উইঙ্গার বা স্ট্রাইকার এখানে তোমরা পাচ্ছ। মানে এই জায়গাটা কিন্তু আর কি এটিকে মোহনবাগানের খুবই শক্তিশালী। আর বিদেশিদের মধ্যে আছেন দিমিত্রি পেত্রাতোস, যে কিন্তু অ্যাজ এ নম্বর 10ও খেলতে পারে এবং স্ট্রাইকারও খেলতে পারে, সঙ্গে অ্যাজ এ উইঙ্গারও খেলতে পারে। তো সেও কিন্তু একজন কোয়ালিটি প্লেয়ার। তো এটিকে মোহনবাগানের কিন্তু এই জায়গাটা খাতায় কলমে ভীষণই স্ট্রং লাগছে। বাট এখানে কিন্তু একটা ছোট প্রবলেম হতে পারে, ছোট না, যদি প্রবলেমটা হয় তাহলে বেশ বড়ই প্রবলেম হয়ে যাবে। সেটা হচ্ছে এই টিমে কিন্তু প্রপার বিদেশি নম্বর 9 বা বিদেশি স্ট্রাইকার কিন্তু কেউ নেই, যে কিন্তু গোলটা খুব ভালো চিনবে। ইন্ডিয়ান স্ট্রাইকাররা আছে যারা কোয়ালিটি প্লেয়ার, বাট ইন্ডিয়ান স্ট্রাইকারদের কিন্তু একটা সমস্যা আমরা দেখেছি, গোলের সামনে গিয়ে কিন্তু সহজ সহজ গোল মিস করে বা চান্স অনেক ক্রিয়েট করে, কিন্তু চান্সগুলো কাজে লাগাতে পারে না। তো সেখানে কিন্তু একজন বিদেশি প্রপার স্ট্রাইকারকে দরকার পড়ে, যে চান্সগুলো কনভার্ট করতে পারে। তো এখানে কিন্তু দিমিত্রি পেত্রাতোসের উপর অনেকটা দায়িত্ব থাকবে। এবার দিমিত্রি পেত্রাতোসকে কিভাবে জুয়ান ফেরান্দো খেলাবে সেটাও একটা বড় প্রশ্ন, কারণ পেত্রাতোস কিন্তু অ্যাজ এ স্ট্রাইকার খেলার থেকে স্ট্রাইকারের পেছন থেকে খেলতে বেশি প্রেফার করে, মানে নম্বর 10 পজিশনটা খেলতে। বাট অবশ্যই তিনি অ্যাজ এ স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন এবং সেখানে কিন্তু পেত্রাতোসের উপর অনেক বেশি দায়িত্ব থাকবে। কারণ যারা ইন্ডিয়ান আছে, আশিক কুরুনিয়ান, মনভীর বা তার সঙ্গে লিস্টন কোলাসো, এরা কিন্তু মারাত্মক কিছু গোল করে দিতে পারে এবং গোলের চান্স অনেক ক্রিয়েট করতে পারে। বাট আমরা দেখেছি যে সহজ সহজ সুযোগ তাদেরকে মিস করতে এবং গোলের সুযোগ অনেক সময় তারা কাজে লাগাতে পারে না, যেটা একটা ইন্ডিয়ান স্ট্রাইকারদের নিয়ে সমস্যা হয়, যেটা আমরা সবাই জানি। তো সেখানে একটু সমস্যা কিন্তু এটিকে মোহনবাগানের হতে পারে। তো গাই সেটা এটিকে মোহনবাগান টিমের ফুল স্কোয়াডে কারা কারা আছে তোমাদেরকে জানালাম। এবং ওভারঅল এটিকে মোহনবাগানের এই স্কোয়াডটাকে নিয়ে কথা বলতে গেলে যথেষ্ট শক্তিশালী স্কোয়াড, মানে বলতে গেলে টুর্নামেন্ট জেতার মতো কিন্তু স্কোয়াড। বাট কিছু সমস্যা আছে যেটা সব টিমেই থাকবে আর কি, সব টিমেরই তো সব জায়গাটা একদম পুরো শক্তিশালী হয় না, কিছু কিছু সমস্যা থেকে যায়। যেখানে এটিকে মোহনবাগানের ইন্ডিয়ান মিডফিল্ডারদের জায়গাটা একটুখানি দুর্বল দেখাচ্ছে। তার সঙ্গে যদি প্রপার একজন গোল স্কোরার না থাকে, সেখানে এটিকে মোহনবাগান সমস্যায় পড়তে পারে। যেমন দেখা গেল হয়তো এটিকে মোহনবাগান চান্স প্রচুর ক্রিয়েট করলো, বাট সেভাবে চান্সগুলো কনভার্ট হলো না, এটা একটা সমস্যা হতে পারে। আর গোলকিপারদের ব্যাপারটাও আগে তোমাদেরকে বললাম। তবে ওভারঅল দেখতে গেলে কিন্তু এই স্কোয়াডটাকে যথেষ্ট স্ট্রং লাগছে। তো তোমাদের এই স্কোয়াডটা নিয়ে কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা আমাদের চ্যানেলের প্রথমবার এসেছো বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।